রসুল যদি জিজ্ঞেস করে কিরে তোরা তুই মিলাদুন নবী আর সিরাতুন নবী ঝগড়া করছ, ওইদিকে আমার ইসলামকে শেষ করে দিছে। বাংলাদেশে কি পরিমাণ ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে, ইসলামকে ধ্বংস করার সব ষড়যন্ত্র ফাইনাল হয়ে গেছে। আর আপনি শুধুই একটা নিয়ে এখনো বসে থাকলেন, এখনো শুধু আপনি ঝগড়া করতেছেন মিলাদুন নবী আর সিরাতুন নবী। বেহায়া শরম লাগে না এই ঝগড়া করতে? এই সিরাতুন নবী আর মিলাদুন নবী শুধু শব্দের দ্বন্দ্ব চলতেছে, শব্দের দ্বন্দ্ব। বাস্তব না বাস্তব বলেন না, কিসের দ্বন্দ্ব চলতেছে বলেন? আচ্ছা কবরে জিজ্ঞাসা করবো নি, এই মিলাদুন নবীর দিন জশ্ন জুলুস করছো নি? আচ্ছা এই কথা কি জিজ্ঞাসা করবো কিনা, এই নামাজ পড়ছো নি, এই সিরাতুন নবী করছো নি, কইবো নি? মাতে না। কবরে বুঝে জিজ্ঞাসা, এই সিরাতুন নবীর এই স্লোগান দিছো নি? জিজ্ঞাসা করবো কি জিজ্ঞাসা করবো? নামাজের কথা জবাব দেওয়া ছাড়া পা সরাবার কোনো সুযোগ আছে? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। একটা আশ্চর্য, আমার আগে মাগরিবের এশার আগে একজন বয়ান করছে, আমি ওনার বয়ান পুরো শুনছি, এত সুন্দর, অনেক সুন্দর বয়ান করছে। বয়ানের মধ্যে উনি এক শব্দ বড় সুন্দর বলছে, মিলাদুন নবী পালন করা মুস্তাহাব মুস্তাহসান। মুস্তাহাব মুস্তাহসান মানে ভালো, মুস্তাহাব মুস্তাহসান মানে কি বলেন? আচ্ছা সব ভালো সবাই না করলে কি কোনো অসুবিধা হয়নি? মনে হয় বুঝেন না। এবার নামাজ মুস্তাহসান না ফরজ? নামাজ কি, রোজা কি, পর্দা কি, হজ কি, যাকাত কি, তেলাওয়াত কি? তাহলে সব ঠিক থেকে যদি মিলাদুন নবী বলেন কোনো অসুবিধা নাই, সিরাতুন নবী বলেন কোনো অসুবিধা নাই, কোনো কিছু ঠিক না রাখা যদি শুধু এই দুই শব্দ নিয়ে মারামারি করেন, মারামারি ছাড়া আর কিছু হবে না, জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। আল্লাহ রাগ করছেন নি কোনো? এখন রসুল যদি জিজ্ঞেস করে কিরে তোরা তুই মিলাদুন নবী আর সিরাতুন নবী ঝগড়া করছ, ওইদিকে আমার ইসলামকে শেষ করে দিছে। বলেন না বাস্তব না বাস্তব? বাংলাদেশে কি পরিমাণ ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে, ইসলামকে ধ্বংস করার সব ষড়যন্ত্র ফাইনাল হয়ে গেছে। আর আপনি শুধুই একটা নিয়ে এখনো বসে থাকলেন, এখনো শুধু আপনি ঝগড়া করতেছেন মিলাদুন নবী আর সিরাতুন নবী। বেহায়া শরম লাগে না এই ঝগড়া করতে? আরে কিসের ঝগড়া বলেন, কিসের ঝগড়া? আজ থেকে আর ঝগড়া হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কি ভাই বলেন, নামাজ পড়বই পড়বো, রোজা রাখবই রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করবো, রোজানা নামাজ লাজেম করবো, কিছু না কিছু তেলাওয়াত লাজেম করবো, কিছু না কিছু দুরূদ শরীফ লাজেম করবো, কিছু না কিছু ইস্তিগফার লাজেম করবো, ইনশাআল্লাহ কোনো গুনাহ করবো না। এবার যদি আপনারা কেউ সুন্নি কয় পাবে, হা ভালো, যদি কেউ ওয়াহাবি কয় ভালো, কোনো অসুবিধা নাই, নাম দিয়ে কাম কি?